হ্যালো বন্ধুরা, পৃথিবীতে অনেক ধরনের দেশ রয়েছে, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান এবং আমেরিকা। এই সকল দেশ মূলত গণতান্ত্রিক দেশ, যা জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করা হয়। কিন্তু পৃথিবীতে এমনও অনেক ধরনের দেশ রয়েছে যেগুলো এখনও একনায়কতন্ত্র বা রাজতন্ত্রের মাধ্যমে এখনো শাসন প্রতিষ্ঠা করা হয়, যেখানে আইনগতভাবে প্রথম দিক দিয়েই বংশগতভাবে শাসন পরিচালনা এবং একনায়কতন্ত্র নীতি অনুসরণ করা হয়ে থাকে। তো বন্ধুরা, ফ্যাক্টস অফ ভেরিয়াসিটিতে আপনাদের সকলকে স্বাগত, এবং আপনারা আজকে জানতে চলেছেন সেই সকল পাঁচটি শাসক দেশ সম্পর্কে যেখানে একমাত্র নেতা ছাড়া আর অন্য কারোর কথা কোনোভাবেই গ্রাহ্য করা হয় না। তো 5 নম্বরে রয়েছে বেলারুশ। বন্ধুরা, এটাই হচ্ছে বেলারুশের অবস্থান, যেটি কিনা ইউরোপ মহাদেশে অবস্থিত। এই দেশটির আয়তন 2,07,700 বর্গ কিলোমিটার এবং এই দেশের জনসংখ্যা প্রায় 90,56,000। তো বন্ধুরা, এই দেশে বর্তমান শাসক হচ্ছে আলেকজান্ডার লুকাশেঙ্কো। মূলত 1994 সাল থেকে আলেকজান্ডার লুকাশেঙ্কো বেলারুশের ক্ষমতায় রয়েছেন। তিনি প্রায় দীর্ঘ সময় ধরে এই ক্ষমতাটা ধরে রেখেছেন। তিনি মূলত সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রয়েছেন। এই ধারাবাহিকতায় 2020 সালে একটি নাটকীয় নির্বাচনে লুকাশেঙ্কো নিজেকে 80% ভোটে জয়ী ঘোষণা করলেও সাধারণ মানুষ এবং নেতারা, বিরোধী দলীয় নেতারা এর বিরুদ্ধে প্রতিবাদ করে। লুকাশেঙ্কো এই আন্দোলনে কঠোর দমনপীড়ন নীতি অনুসরণ করে প্রায় 35,000 মানুষকে গ্রেপ্তার করা হয়, পাশাপাশি অনেক মানুষকে হত্যাও করা হয় সেই জায়গায়। পাশাপাশি ভিন্ন মতের সাংবাদিককেও গ্রেফতার করতে তারা দ্বিধাগ্রস্ত হয়নি, এবং সেই থেকেই বেলারুশে এখনো পর্যন্ত কোনো লোক বা নাগরিক এখনো পর্যন্ত কোনো প্রকার প্রতিবাদ বা কোনো প্রকার কথা বলতে উৎসাহিত হয়নি। তো 4 নম্বরে রয়েছে তুর্কমেনিস্তান। বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে ম্যাপটি দেখতে পাচ্ছেন এটাই হলো তুর্কমেনিস্তান। মূলত এটি এশিয়া মহাদেশে অবস্থিত, যা কিনা আফগানিস্তানের উত্তর পাশেই অবস্থিত। তুর্কমেনিস্তানের জনসংখ্যা 77,36,000 এবং এই দেশের আয়তন প্রায় 4,69,930 বর্গ কিলোমিটার। এই দেশের বর্তমান শাসকের নাম হলো সেরদার বেরদি মোহামেদভ। মূলত ইতিহাসটা এমন যে সর্বপ্রথম সাফার মুরাদ নিয়াজভ রুশ বিপ্লবের পর 1991 সালে একনায়ক শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করেন। তার মৃত্যুর পর 2006 সালে গুরবাং বেরদি মোহামেদভ ক্ষমতায় আসেন। পরবর্তীতে 2022 সালে তার ছেলে সেরদার বেরদি মোহামেদভ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে থাকেন। মূলত সেই সময় পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা এবং সাংবাদিকের উপর জুলুম এবং নির্যাতন শুরু হয়। পাশাপাশি ভিপিএন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা সেখানে দেওয়া হয়। আপনি একবার চিন্তা করুন, যদি আপনি সেই দেশে যদি থাকতেন তাহলে আপনাকে ব্যক্তি পূজার মতো একটি ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হতো, যেখানে কিনা নেতাদের প্রতিনিয়ত ব্যক্তি পূজা এবং তাদের গুণগান করা হয়। আপনি না পাবেন সেখানে কোনো প্রকার সোশ্যাল মিডিয়ার ফ্যাসিলিটি, না পাবেন সেখানে কোনো প্রকার ভিপিএন ব্যবহারের কোনো অনুমতি, এবং শুধু তাই নয়, সেখানে যাওয়ার আপনি কোনো প্রকার ভিসা বা কোনো প্রকার অনুমতিপত্র আপনি সেখানে পাবেন না। তো আপনারা বুঝতেই পারছেন যে সেই দেশে কীরকম এক ভয়াবহ কঠোর পরিণতি অবস্থার দিক দিয়ে জনগণকে যেতে হচ্ছে। 3 নম্বরটি হচ্ছে ইরিত্রিয়া। স্ক্রিনে যে আপনারা যে ম্যাপটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইরিত্রিয়ার ম্যাপ। এই দেশের আয়তন 1,21,100 বর্গ কিলোমিটার এবং এই দেশের জনসংখ্যা প্রায় 36,82,000। এই দেশে বর্তমান শাসকের নাম হচ্ছে ইয়াস আফওয়ার্কি। মূলত ইরিত্রিয়াটি আফ্রিকা মহাদেশে অবস্থিত হওয়ায় একে আফ্রিকার উত্তর কোরিয়া বলা হয়, কারণ এটিও এক প্রকার স্বৈর শাসক এবং একনায়কতন্ত্রের একটি দেশ। 1993 সালের পর থেকে এখানে কোনো প্রকার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। মূলত পিএফডিজে নামক একনায়কতন্ত্রের প্রভাবে সেই প্রকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি। এরই ধারাবাহিকতায় 2001 সালে 15 জন উচ্চপদস্থ কর্মকর্তা এর বিরুদ্ধে সমালোচনা করলে তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে অমানবিক নির্যাতনের মাধ্যমে তাদেরকে জেলে প্রেরণ করা হয়। কিন্তু বন্ধুরা, এই 15 জন উচ্চপদস্থ কর্মকর্তা এখন বর্তমানে কোন অবস্থায় রয়েছে বা কোন জেলখানায় রয়েছে সেই সম্পর্কে আমাদের এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তো বলা যেতে পারে যে তারা এখন বর্তমান নিরুদ্দেশ হয়ে আছে। পাশাপাশি সেই দেশে জনগণ এবং রাজনৈতিক বিরোধী দলীয় রাজনৈতিক দলকে এমনভাবে বহিষ্কার করা হয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মূলত এই দেশে নানা প্রকার চাকরি না থাকার কারণে এখানকার জনগণের নানা প্রকার ভোগান্তিতে ভুগতে থাকে, যার ফলে এখানে নানা প্রকার কঠোর প্রতিবাদ হলেও সরকার তাদের মিলিটারি একাডেমির সাহায্যে সেটাকে খুব দ্রুতই দমন করে ফেলে। এখন আপনারা বুঝতেই পারছেন যে কোন দেশের সরকার কতটা স্ট্রিক্ট হলে পরে এমনটা করতে পারে।
এবং জনগণের প্রতি তাদের কতটুকু নিষ্ঠুরতম অবস্থান গ্রহণ করার মাধ্যমে তারা নিজেদের ক্ষমতাকে এগিয়ে রেখেছে। মূলত তারা নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যই তারা নিজের দেশের, নিজের জনগণের এবং নিজের রাষ্ট্রের সর্বস্ব ক্ষতি করেতেও দ্বিধাবোধ করে না। 2 নম্বর স্বৈরশাসক দেশ হচ্ছে সিরিয়া। তো বন্ধুগণ, স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিরিয়ার অবস্থান। এটি মূলত ইসরায়েল, ফিলিস্তিন এবং জর্ডানের কাছাকাছি একটি দেশ। তো মূলত এই দেশের শাসকের নাম হচ্ছে বাশার আল আসাদ এবং এই দেশের জনসংখ্যা প্রায় 2,65,00,000। এই দেশের আয়তন 1,85,180 বর্গ কিলোমিটার। মূলত হাফেজ আল আসাদের হাত ধরেই 1970 সাল থেকে 2000 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। পরবর্তীতে তার সন্তান বাশার আল আসাদের মাধ্যমে তিনি তার ক্ষমতা তার হাতে তুলে দেন। 2011 সালে সিরিয়ায় একটি ভয়াবহ গৃহযুদ্ধ সৃষ্টি হয়। পাশাপাশি 1982 সালে হামা হত্যাকাণ্ড হওয়ার মাধ্যমে দেশের চরম অস্থিরতা বিরাজ করে। মানুষকে বন্দী ও অত্যাচার করার জন্য রয়েছে তাদের সায়েদনায়া বন্দিশালা, যেখানে তারা বিরোধী দলীয় লোক এবং যারা আন্দোলনরত সাধারণ মানুষদেরকে যেখানে জেলে গ্রেফতার করে রেখে দেওয়া হয়েছিল। সেই জেলে মূলত অবিরাম অত্যাচারের মাধ্যমে এবং তাদেরকে নির্যাতন করার মাধ্যমে সেই জেলখানায় প্রেরণ করে রাখা হতো। সিরিয়ায় বর্তমানে এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে ব্যক্তিরা নিজেদের ছায়াকেও পর্যন্ত ভয় পায়। তার কারণ হচ্ছে শাসক গোষ্ঠীগুলো এতটাই চরমপন্থা অবলম্বন করছে যে সেখানকার জনগণ তার বিন্দু মাত্র সমালোচনা করতে পারে না। তার কারণ যদি তার বিরুদ্ধে যদি কোনো প্রকার সমালোচনা শোনা যায় তাহলে তাকে গ্রেফতার, জুলুম, নির্যাতন এমনকি তাকে হত্যাও পর্যন্ত করা হয়ে থাকে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই দেশটা অন্যান্য দেশের তুলনায় কতটা ভয়াবহ এবং কতটা সন্ত্রাসমূলক এক কর্মকাণ্ডের সাথে লিপ্ত অবস্থায় রয়েছে। এখানে বিভিন্ন প্রকার হত্যাকাণ্ডের ফলে হাজার হাজার মানুষের মৃত্যু এবং তাদেরকে জেলে প্রেরণ করার মাধ্যমে তাদেরকে নির্মম ও নির্যাতন করা হতো। তো 1 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। তো বন্ধুরা, আপনারা উত্তর কোরিয়া সম্পর্কে মোটামুটি অনেক জ্ঞান বা তথ্য রয়েছে আপনাদের কাছে। তো এই উত্তর কোরিয়ার দেশের আয়তন হলো 1,20,410 বর্গ কিলোমিটার এবং এই দেশের জনসংখ্যা প্রায় 2,63,00,000। এই দেশের বর্তমান শাসক হচ্ছে কিম জং উন। তো বন্ধুগণ, স্ক্রিনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটাই হলো উত্তর কোরিয়ার অবস্থান, যেটি কিনা চীন দেশের পূর্বে এবং সাউথ কোরিয়ার উত্তরে অবস্থিত। তো কোরিয়ার ইতিহাসটা মূলত এমন যে 1910 সালে জাপানের সেনাবাহিনীরা পুরো কোরীয় অংশকেই তারা দখলে নিয়ে নেয়। সেই সময় সেটি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দুটি দেশ এক অবস্থায় ছিল। দীর্ঘ 35 বছর এভাবে সামরিক শাসন রাখার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই দুটি দেশে স্বাধীন হয়। তবে স্বাধীন হওয়ার পরবর্তীতে সেই দুটি দেশে 2 রকমের ভিন্ন মত পোষণের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। উত্তর কোরিয়ার যুদ্ধের সময় তাদেরকে সাহায্য করেছিল চীন এবং সোভিয়েত ইউনিয়ন এবং দক্ষিণ কোরিয়াকে সাহায্য করেছিল আমেরিকা এবং জাতিসংঘ বাহিনী। মূলত উভয় পক্ষের যুদ্ধের কারণে প্রায় 30 লক্ষ লোকের মৃত্যু হয় এবং পরবর্তীতে যুদ্ধবিরতির মাধ্যমে সেই যুদ্ধ সমাপ্তি ঘটে। তো মূল দুইটি দেশ স্বাধীন হওয়ার পরও দুই দেশের বর্তমান অবস্থান এবং বর্তমান অর্থনীতির অবস্থান দুটোই আলাদা হয়ে গেছে এবং একজন নেতার উপর ভিত্তি করে সকল প্রকার তথ্য গ্রহণের বিষয়টি সবার কাছে স্পষ্ট এবং সবার কাছে সেটা স্বাভাবিক হয়ে উঠেছে। মূলত চুল কাটা থেকে শুরু করে যাবতীয় জীবনে আপনি কি করবেন কি না করবেন সেই বিষয়ে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা এবং প্রচুর পরিমাণে অমানবিক নির্যাতনের শাসন পদ্ধতি। এখানে ছবি না থাকলে আপনাকে আপনার 3 প্রজন্ম ধরে কারাদণ্ড, কিমের নির্দেশে চুল না কাটলে আপনাকে বিভিন্ন প্রকার শাস্তির মুখেও পড়তে হতে পারে। এমনকি সেখানকার যদি আপনি একটু ফুটাও যদি ত্রুটি করে থাকেন আপনাকে সেখানে শুট করে দেওয়া হবে। তো স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উত্তর কোরিয়ায় নির্দেশিত কিছু চুল কাটার স্টাইল। এগুলোর বাদে যদি আপনি কখনো যদি চুল কাটেন তো আপনাকে গ্রেফতার করে আপনাকে অমানবিক নির্যাতন এমনকি আপনাকে সারা জীবন জেলেও রাখা হতে পারে। তো কিম পরিবারের মূলত জন্ম ইতিহাসটা এরকম। 1945 সালে সর্বপ্রথম কিম ইল সাং নামে একজন লোক এই উত্তর কোরিয়া ক্ষমতায় বসে। পরবর্তীতে তার মৃত্যুর পর তার ছেলে কিম জন ইল ক্ষমতায় কিছু বছর কাটিয়ে ওঠার পর কিম জং উন নামক এই লোকটি ক্ষমতায় বসার পর থেকে বিভিন্ন প্রকার অত্যাচার এবং জুলুম, নির্যাতন এমনকি বাক স্বাধীনতার অভাবের মতো দেশের চরম রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এখানে নির্বাচনে আপনি একমাত্র একজনকে ভোট দিতে পারবেন, সেটা হচ্ছে কিম জং উন। ওকে বাদে যদি আপনি কোনো বিরোধী দলীয় লোককেও যদি ভোট দিয়ে থাকেন তাহলে আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড এমনকি আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত হয়ে যেতে পারে। উত্তর কোরিয়া দেশে বিভিন্ন প্রকার বিদেশি সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ। পাশাপাশি আপনি যদি সেখানে যদি ভিসা নিয়েও যেতে চান আপনি সেখানে ভিসা আপনি কখনোই পাবেন না।
সত্যি এই দেশটি আসলে অত্যন্ত ভয়াবহ এবং স্বৈরশাসক দেশের মধ্যে সর্বস্তরে রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো এই 5টি স্বৈরশাসক দেশের মধ্যে থেকে আপনার কোন দেশটি সবচেয়ে বেশি ভয়ানক এবং নিষ্ঠুরতম দেশ বলে মনে হয়েছে সেটি আপনারা আমাকে কমেন্টে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।